আমের যতগুলো আচার আছে তার মধ্যে সবথেকে মজার আচার হচ্ছে কাশ্মীরি আমের আচার। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাশ্মীরি আমের আচারের রেসিপি শেয়ার করছি। আর এটি আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। অসম্ভব মজার এই আচারের রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। আর কাশ্মীরি আমের আচার করার জন্য আমি প্রথমত এখানে নিয়েছি শুকনো মরিচ। আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম দিয়ে আজকের কাশ্মীরি আমের আচার তৈরি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি 4টা শুকনো মরিচ। আর শুকনো মরিচটা আমি এভাবে কেচি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মরিচগুলো লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। এইভাবে মরিচের ভিতর থেকে মরিচের বীজগুলো ফেলে দিতে হবে। আর 1 টুকরা আদা আমি এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এই তো আমি সম্পূর্ণ আদাটা কেটে নিলাম। কাশ্মীরি আমের আচারে আদা আর মরিচ ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না। আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন আটি শক্তওয়ালা কাঁচা আম নেয়ার। তবে যেহেতু এখন আমের সিজন শুরু হয়েছে, এখনও আমের আটিটা শক্ত হয়নি, তাই আমি শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই নরম আচারটি বানিয়ে ফেললাম। তবে এই প্রসেসে যদি আপনি আচারটি বানান তাহলে এটাও আপনি সারা বছরই সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই তো আমি সবগুলো আম এভাবে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি আমগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। তবে যেহেতু এটা হাঁটিটা খুব বেশি শক্ত হয়নি, সেহেতু আমি এই আমটা খুব বেশি চিকন করব না, পাতলা করব না। আমি একটা আম জাস্ট 2 টুকরা করে নিচ্ছি আর ভিতর থেকে আটিটা ফেলে দিচ্ছি। আচার তৈরি করতে গেলে অবশ্যই আমের ভিতরের এই আটির অংশটা ফেলে দিতে হবে। আর আমি সবগুলো আমের আটি ফেলে দিয়েছি। এই তো আমি একটা পাত্রে লবণ মিশ্রিত পানি নিয়েছি। আর এখানে আমি সবগুলো আম জাস্ট 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর 10 মিনিট পর আমি এটা খুব ভালোভাবে ধুয়ে এটা উঠিয়ে নিব। আর এই তো আমি এ পর্যায়ে একটা প্যান নিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর সম পরিমাণ পানি নিয়েছি। আপনি যতটুকু চিনি দিবেন ঠিক ততটাই পানি দিবেন। আর এখন আমি চিনিটা পানির সাথে গলিয়ে নিচ্ছি। এই তো চিনিটা প্রায় গলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করা আদা আর দিচ্ছি মরিচ। তো মরিচ আমি কিছুটা তুলে রেখেছি আর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে 3 থেকে 4টা বলক তুলে নেব, যেন আদা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর চিনিটাও কিছুটা ঘন হয়। যেহেতু আমটা একেবারে কচি, সেহেতু চিনিটা একটু ঘন করে তারপর এর ভিতরে আমগুলো দিব। বেশি পানি থাকা অবস্থায় দিলে আমগুলো গলে যাবে, তাই শিরাটা একটু ঘন অবস্থায় আমগুলো অ্যাড করব, তাহলে এটা একদমই পারফেক্ট সুন্দর থাকবে, ভেঙেও যাবে না। আর এই তো আমি খুব ভালোভাবে চিনি শিরার সাথে আমগুলো মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমের আচার করলে দেখবেন অসম্ভব মজার হয়। কাশ্মীরি আমের আচার মানে জিভে পানি আসার মতো একটি আচার, অসম্ভব টেস্টি। এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে, যেহেতু অনেক মিষ্টি হয়, সবাই এটি খাইতে ভীষণ ভালোবাসে। আমার তো অনেক বেশি পছন্দ। আর এই জন্য আমি শুরুতে এটা তৈরি করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আর অনেক সুন্দর একটা কালার এসে গেছে। আপনার যখন আমটা একটু শক্ত হয়, আমের বয়স হয়ে যায়, তখন কিন্তু এই আমের আচারের কালারটা আরও অনেক বেশি সুন্দর হয়। এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তবে কাশ্মীরি আমের আচারে ভিনেগার দেওয়ার প্রয়োজন না হলেও আমি দিচ্ছি। এভাবে ভিনেগার দিয়ে আপনি সারাটা বছর এই কাশ্মীরি আমের আচারটা সংরক্ষণ করতে পারেন। আবারও আমি এখানে এই যে সেই মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি রেখে দিয়েছিলাম। আর অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। আর কয়েক টুকরা আমি আদাও রেখে দিয়েছিলাম, তো আদাটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। একদম চিনিটা ঘন হয়ে গেছে আর অনেক সুন্দর হচ্ছে, অনেক ইয়ামি লাগছে। তবে আমের আচারটা নামিয়ে রাখার পর কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এসে যাবে। তো আমি এখন আমের আচারগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন অসম্ভব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আজকে আমার এই কাশ্মীরি আমের আচারের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। কাঁচা আমের মজার মজার আচার দেখতে হলে অবশ্যই মজাদার রান্নাবান্নার পাশেই থাকবেন। আর আপনি কোন ধরনের আচার দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের
পছন্দের আচারটি বানিয়ে আপনাদের দেখাতে। আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।